এটা তুমি কি করলে? তুমি দেখে শুনে চলতে পারো না নাকি? আরে ছেড়ে দেন না পিসিমা, আনন্দের চোটে সুমনের পা আর মাটিতেই পড়ছে না। নন্দিনী মা, এসো এসো। বুদ্ধি কাঞ্চন, মা নন্দিনীকে ওর ঘরে নিয়ে যাও। কার্তিক, একটু আমার সাথে চল না। হ্যাঁ। দেখো নন্দিনী, কাল পর্যন্ত তো আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতাম, কিন্তু আজ থেকে আমি তোমাকে নন্দিনী বৌদি বলে ডাকবো। তো বৌদি, এখন তুমি এখানে লজ্জা পেয়ে ইতস্তত করে আমাদের কার্তিক দাদার জন্য অপেক্ষা করো। চল কাঞ্চন, এখন আমরা যাই। অল দ্য বেস্ট বৌদি, চল। মা আজকের রাতের জন্য এইটা পাঠিয়েছেন। সুমন, এরকম অর্ধেক কাজ করে তুমি কোথায় চলে যাচ্ছ? শাড়ি আর গয়না তো তুমি নিয়ে এসেছো, কিন্তু তুমি আমাকে আমার ফুলসজ্জার জন্য তৈরি করে দেবে না? তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি শাড়িটা পরে আসছি। সুমন, দেখো না আমার মেহেন্দির রংটা কত গাঢ় হয়েছে, তাই না? তার মানে হলো আমার স্বামী মানে কার্তিক আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা, আমাকে সাজতে একটু সাহায্য করে দাও না সুমন।
ভালো হয়েছে যে আজকে আমি আমার সব ভারী ভারী গয়নাগুলো খুলে দিয়েছি। আজ আমি চাই না যে আমার আর কার্তিকের মাঝে কোনো গয়নাও আমাদের বিরক্ত করুক। সুমন, কথাই বলে ফুলশয্যার বিছানা যদি কোনো আপনজন সাজিয়ে দেয় তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জীবন থাকবে। তুমি কি এই শুভ কাজটা তোমার হাত দিয়ে করে দেবে না সুমন? আর আমার বিয়েতে সাজানোর জন্য ফুলগুলো তোমাকেই জোগাড় করে আনতে হবে। আমার স্বপ্নগুলোকে শেষ করে দেবার জন্য দায়ী তুমিই হবে। আমার পায়ের তলার নিচে ভেঙে যাওয়া ওই স্বপ্নগুলোর দায়ীও তুমিই হবে। কাঁটা ঢুকে গেল। এবার কি করবে বলো তো সুমন? যার যা ভাগ্যে লেখা থাকে। আমার ভাগ্যে তো আসলে বিছানায় সাজানো এই নরম পাপড়িগুলো লেখা, আর তোমার ভাগ্যে গোলাপের এই কাঁটা। নন্দিনী, যদি কাঁটার আঘাত কোনোদিন না বোঝো তাহলে কখনোই ফুলের কোমলতাও অনুভব করা যায় না। যদি আমার ভাগ্যে কাঁটাই থাকে তাহলে সেই কাঁটাও আমি মেনে নেব, কারণ কাঁটার কখনো ফুলের মতো মূর্ছে যাওয়ার ভয় থাকে না। আরে চল না। আরে আরে, এটা কি করছো তুমি? প্লিজ, এসব করার দরকার নেই। না না কার্তিক, এখন থেকে আমরা স্বামী স্ত্রী। আমাকে আমার স্ত্রী ধর্ম পালন করা থেকে তুমি বাধা দিও না। ওই মা তোমার জন্য কিছু দিয়েছিল।
এইটা তো খুব সুন্দর। থ্যাঙ্কস কার্তিক। যদি তুমি এটা নিজের হাতে আমায় পরিয়ে দাও তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। তুমিও খুব ক্লান্ত হয়ে গেছো আর আমারও ভীষণ ঘুম আসছে।